তুমি এই বাড়িতে মুশকিল আসান অফিস বানাবে? বানাবো না, অলরেডি বানিয়ে ফেলেছি। আজ থেকে তোমার সব দেখভাল ও করবে, তোমার যখন যা প্রয়োজন ওকে বলবে। এক চড় দেবো কিন্তু। দাও দাও, চট দাও, চট চট দাও, সাথে সাথে এই বাড়ির অর্ধেকটাও লিখে দাও। মানে? উত্তরাধিকার সূত্রে, আব্বার সূত্রে এই বাসার অর্ধেক তো আমিও পাই না? সেটা লিখে দাও, তত হয়ে যায়। যে বড় ভাই ওকে মায়ের স্নেহে বাবার শাসনে এত বড় করেছে, সে ভাইয়ের মুখের উপর এত বড় কথা? মাই গড। না আসলে ফজলু সাহেব, আমি কোনো মারফতি কথা কইতেছি না। থাক থাক থাক, বাড়তি সম্মানের দরকার নাই। ফজলু সাহেব না ফজলু ভাই বলে চলবে। শোনেন ভাই, আমি কিন্তু আপনার ভালো চাই। বাড়িতে সংঘাত শুরু হয়ে গেছে, ভাই ভাই দ্বন্দ্ব, যে কোনো মুহূর্তে খুন খারাপি হয়ে যেতে পারে। দেখা গেল এক ভাই আরেক ভাইয়ের গুলি করে মারে ফেলেছে, পুলিশ আইসা আপনার হ্যান্ডকাপ দিয়ে ধরে লয়ে গেছে, ফাঁসি হয়ে যেতে পারে। সেজন্য বললাম আপনি কথাটা মাথায় রাখেন। সংঘাত? দুই ভাইয়ের সঙ্গে? মানে কি? মানে আবার কি? সংঘাত কখনো হয় যখন সম্পত্তির প্রশ্ন আসে। শোনে, একটা গোল ডিম কাইটা কুইটা 5 ভাই ভাগ করে খাইতে পারে, কিন্তু একই ছাদের নিচে থাকা সম্ভব না, আলাদা হইতে হয়। আমি আপনারে যা বুঝাইলাম আপনি ঠিক মতো বুঝা মস্তিষ্কে ধারণ করে মাথায় রাখেন, আর পারলে সকালবেলা উঠে চলে যায়, তাহলে কিন্তু আপনার খবর আছে। আল্লাহ, এই বাড়িতে আমি আসলাম, সাথে সাথে সংঘাত শুরু হয়ে গেল। আল্লাহ, আমি আসলে একটু আসলে খুব না না, ওই গাড়ির নাম্বার আমি দেখতে পাইনি, একটু খোঁজ নাও। ডিসিশন আর কি, মানে আসলে দেখো, আমরা না চাই না যে আমাদের জন্য তোমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো গন্ডগোল হোক। যদিও অনেক ফায়ার হয়ে গিয়েছিল, কিন্তু আমি ওকে বুঝিয়েছি যে আমরা তো চাইলেই এখন ওদের দুজনকে আলাদা করে দিতে পারি, কিন্তু তাতে আমাদের কী লাভ? তার চাইতে সম্পত্তি ভাগাভাগি না করে রেজা যা করতে চাইছে তা করুক, কিন্তু তুমি ওকে বলে দিও বাড়িতে যেন কোনো হাঙ্গামা না হয়। না না না, ওর কথা মেনে নেওয়া মানে তোমাদেরকে ছোট করা। তুমি কি মনে করেছো হ্যাঁ আমি ওর কাছে ছোট হব? আরে শুধু ভাগ কেন, গোটা বাড়িটা ওকে দিয়ে তোমাদের নিয়ে আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে? না, অত চিন্তা করিনি, প্রয়োজনে একটা ভাড়া বাসায় উঠবো। আরে আমার যা অবস্থা, তাতে তোমাদেরকে নিয়ে কোনো গাছতলা বা রেল স্টেশনে থাকতে হবে না, সুন্দর একটা বাড়ি ভাড়া নেব। কেন? নিজেদের এত চমৎকার একটা বাড়ি থাকতে আমরা কেন ভাড়া বাড়িতে উঠবো বলো? আর তাছাড়া এই বাড়িতে তো তোমারও ভাগ আছে, তাই না? ওই ভাগ আমি চাই না, তাই বলে আমি বেয়াদবি সহ্য করব না। ও তো তোমাদের কথা না শুনে তোমাদের সাথে বেয়াদবি করেছে। থাক না, যা হওয়ার হয়েছে, তুমি এত আপসেট হও না। দেখো, আমরা যদি চেষ্টা করি মিলেমিশে থাকতে, তাহলে নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, ওকে তাই বলে দেব। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু ওকে মাফ করব না, এটা তোমাকে বলে দিচ্ছি। আমিও মাফ করিনি। কি কি করতেছো? ভাত খাইতেছি, দেখো। ও বাহ, মাছ মাংসের ভাত। তা শোনো, এই বাড়িতে যে নতুন একটা ব্যাট আইছে, ভালো করে দেখছো তারে? দেখবো না কেন?
খোদা দুইটা চক্ষু দিছে দেখার জন্য, দেখছি। হ্যাঁ, আল্লাহ তো তোমার দুইটা চোখ দিছে শুধুই মাত্র দেখার জন্য। তা দেখলা যে কি বুঝলা? দুঃখী দুঃখী চেহারা, মনে হয় ব্যাপক দুঃখ। ভান ভান ভান, সবই ওর ভান। আর আমি তো ওর খুঁটায় খুঁটায় দেখছি, লোকটা বেশি সুবিধার না। এসব দিয়ে আমাদের কি কাম? বড় ভাইটাকে নিয়ে আসছি, সুযোগ সুবিধা বড় ভাই দেখবে। বোকার মতো কথা বলতেছি। বড় ভাই দেখবে? এই বাড়িতে যদি চুরি ডাকাতি রাহাজানি হয় তাহলে দোষ পড়বো কাগো উপর, আমগুর উপর না? তো আমাকেও খেয়াল রাখতে হইব না? চুরি ডাকাতি হইব কেন? ওই যে বললাম লোকটা সুবিধার না, খারাপ। শোনো, আমি কিন্তু গোপন সূত্রে খবর পাইছি, স্যারের রক্তের সম্পর্কের আত্মীয় তো নাই, দূর সম্পর্কের আত্মীয় না, রাস্তাঘাট থেকে ধরে আনছি। রাস্তাঘাটের লোকজন কোনোদিন ভালো হয়? আপনারও তো রাস্তা থেকে ধরে নিয়ে আসছিল, আপনি কি লোকটা খারাপ? মাথার মধ্যে গবর নাই, হাওয়া বাতাস আছে, বোঝো না তো কিছুই, ফচ করে একটা কথা কথা। সত্যি কথা বলে হাতে ঘা লাগে। হুঁ। আসতে পারেন? জি। আমি জুথি, সুজার সেকেন্ড ওয়াইফ। ও জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপাতত আপনাকে পরবার জন্য কিছু কাপড় দেওয়া হলো, আর বাকি যা লাগবে আগামীকাল দোকান থেকে কিনে আনা হবে। নিন। জি, আমার এগুলো কিছু লাগবে না, কারণ আমি কালকেই চলে যাব। চলে যাবেন মানে? আপনাকে কেউ যেতে বলেছে? জি না, কেউ বলেনি, কিন্তু আমার জন্য তো আপনাদের ফ্যামিলিতে অনেক ঝামেলা হচ্ছে, সেই জন্য আমি চলে যাব। আপনার জন্য ঝামেলা হতে যাবে কেন? সেটা আপনি বুঝবেন না। সেটাই, আমি বেশি বুঝতে চাই না। বেশি বোঝাটাও ভালো না, যেমন আপনি বেশি বুঝছেন। ঝামেলা একটা আমাদের অবশ্যই হয়েছিল, সেটা মিটেও গেছে, কিন্তু সেটা আমাদের একদম পারিবারিক ঝামেলা। জি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি কিছু বলার থাকে আপনি সুজাকে বলবেন। নিন। শুনুন, আপনার একটা গোপন অতীত আপনাকে হয়রানি করছে এবং করবে, আপনি একটু সাবধানে থাকবেন। মানে? আমি অনেকের চেহারা দেখে তার অতীত এবং ভবিষ্যৎ বলে দিতে পারি, এবং বেশিরভাগ সময় সেটা সঠিক হয়। আপনি কি পীর না ফকির? আমি একটা মানুষ, খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ। আপা, সুজার সাথে যে লোকটা এসেছে তাকে কি তুমি দেখেছো? না তো, কেন? না এমনি, আমি দেখলাম, কয়েকটা কাপড় দিতে গিয়েছিলাম তো তাই। তোমার সাথে কোনো বেয়াদবি করেনি তো? আরে না না, বেয়াদবি করবে কি? লোকটা না কেমন যেন একটু খুবই অদ্ভুত। কিরকম? সেটা আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। আচ্ছা যাক, বাদ দাও। সুজা কি কথাটা বলেছে রে যাকে? এখনো বলেনি, সকালে নাস্তা টেবিলে বলবে বলেছে। হ্যাঁ। আচ্ছা আপা, আমরা যে সিদ্ধান্তটা নিলাম সেটা ঠিক আছে তো? পারফেক্ট আছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ঠিক তো? আমি বলছি তো, চিন্তা করো না। ঠিক থাকলেই ভালো। আরে ফাতমিয়া, বসো। না ঠিক আছে। বসো তো। এই তোর ভাবিরা কোথায়? বড় ভাবির মাথা ব্যথা, শুয়ে আছে, বলছে পরে খাবে। আর তোর ছোট ভাবি? ছোট ভাবি বলছে বড় ভাবির সাথে খাবে। ও আচ্ছা ঠিক আছে, যা আর কিছু লাগবে? যা বলবো যা। হ্যাঁ এই শোন, তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। ভাই আমি উঠে যাই, আপনার পারিবারিক কথা পরে। কোনো পারিবারিক কথা না, তুমি আমাদের সাথে বসতে পারো। বসো বসো বসো। বলো। না আমি ওই তোর ভাবিদের সাথে আলাপ করেছি, তুই যে অফিসটা করেছিস থাক,
তোর ভাবিদের কোনো আপত্তি নেই, তবে 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 ওই তাতে যেন বাসার পরিবেশের কোনো বিঘ্ন না হয়। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। থ্যাংক ইউ। ফাতু মিয়া, কেমন লাগছে? জি আল্লাহর রহমতে ভালো লাগতেছে। আচ্ছা শোনো ফাতু, তুমি ঘোরো ফেরো, দেখো সব কিছু, হ্যাঁ? আর আমি তো কয়েকদিন অফিস নিয়ে ব্যস্ত থাকবো, তার মধ্যেও আমি তোমাকে একটা কাজে লাগানোর ব্যবস্থা করছি, দেখি কোথায় লাগানো যায়। আচ্ছা ফাতু, এই তুমি লেখাপড়া কত দূর পর্যন্ত করেছো? আসলে ভাই আমি কুফাতো, আমার বিয়েটা দেওয়া হয়নি। কি বলেন? তাহলে তো আপনাকে দিয়ে কোনো কাজে করানো যাবে না। আচ্ছা ভাই, একটা কাজ করা যেতে পারে। আমার অফিসে আমার তো অ্যাসিস্ট্যান্ট দরকার, ওনাকে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়া যেতে পারে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছো ভালো। ও কিন্তু খুব ট্যালেন্ট, খুব জ্ঞানী। হ্যাঁ, তো তুমি ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে লেগে যাও। কিন্তু আমি তো অন্য অন্য কাম কাজ জানি না, কম্পিউটার মম্পিউটার জানি না। এগুলো কিছু জানতে হবে না। এই খালি রুটি না, ডিমটা দিয়ে খা। না ঠিক ঠিক আছে, ঠিক আছে। খান খান, আস্তে আস্তে খান খান। ওই রবটটা খান, রবট। ঘটনা তো কিছুতেই বুঝে আসতেছে না। একটা রাস্তার লোক ধৈরাই না, এরা তো সমাদর করতেছে কে? আমি ফজলু মিয়া একই পোস্টে বছরের পর বছর চাকরি করে যেতেছি, আমার কোনো ডেভেলপ নাই, উন্নতি নাই, অথচ রাস্তা থেকে কুড়াই না একটা লোকরে এর অ্যাসিস্ট্যান্ট বানাই দিল। কোন অ্যাসিস্ট্যান্ট? আরে ফজলু মিয়া, তুমি একা একা কি বগল বগল করতেছো? এই জন্য মানুষ কয় সময় থেকে বিয়ে করতে হয়, বয়সকালে বিয়ে না করলে বসে বসে এরকম পাগলের প্রলাপ বকতে হয় একা একা, বুঝছো? এই সামনে এই হুশ করে কথা কবি, বসে বসে পাগলের পোলা বকতেছে মানে কি? এই খবরটা তুই তো গাড়ি করবা না। অবশ্যই বলবো, 101বার বলবো, তুই তো কারি বলবো, আপনি তো আপনি বলবো, যদি মনে চায় তুমিও বলবো। অবশ্য সেই অধিকার তোমার আছে। মরজালা এর মধ্যে আবার রোদ। এই থাক, আজে বাজে কথার দরকার নাই, এখন সত্যি করে কত ওই কাউটা বেটাটা কি দেখছো? কাউটা বেটা? কাউটা বেটা তো আমি একজনেরই চিনি। হ্যাঁ হ্যাঁ, সেই একজনের কথাই বলতেছি। ওই কাউটা হারামি লোকটা গেল কই? সে আবার কই যাবে? সে তো আমার সামনেই বসে আছে। এই তোমার সামনে বসে আছে মানে কি? হ্যাঁ, তুমি কি আমার কাউটা বেটা মনে করো? এই যে তুমি লাইনে আসছো, যারা তুই গাড়ি করে তাদের কাউটাই বলে, বুঝছো? আচ্ছা দিদিমণি, এই যে আপনি আমার চা দিচ্ছেন না, আমি তো চা খাই না, কিন্তু চাটা আমি একদম আরাম করে খাইছি। কিন্তু একটা কাজ করেন, কালকে থেকে কিন্তু আপনি আমার কোনো চা দেন না, ঠিক আছে? আচ্ছা ফজলু ভাই, শরীরটা ভালো? কিরম দিন চাপাটা ভাঙা ভাঙা হয়েছে? সকালে নাস্তা করেন নাই? দিদিমণি আপনি তার নাস্তা দেন নাই? দিছি তো। ও বুঝছি, রাতে নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখেন, তাই না? অসুবিধা নাই, আমি যখন চলে আসছি, তাই না দিদিমণি, আমি যখন চলে আসছি একটা ব্যবস্থা করে ফেলবো, ঠিক আছে? এখন যাই, নতুন জায়গায় এলে, ঠিক আছে না? আইসি তো নিয়ম হইতেছি কি জানেন, ঘুরে ঘুরে জায়গাটার আত্মা খুঁজে বের করা, ঠিক আছে না? আত্মা? কিসের আত্মা? আরে দিদিমণি কি বলতেছেন? এই যে আপনি মানুষ, আপনার একটা আত্মা আছে না? তার মনে করেন যে গাছ, গাছের একটা আত্মা আছে। তার মানে এই যে গাড়ি, এই যে গাড়ি আছে না, গাড়ির মনে করেন যে একটা স্টার্ট দেয়, তার এখন আত্মা আছে, ঠিক আছে না? আত্মাটা খুঁজা লাগে, আত্মার কাছে পারমিশন নেওয়া লাগে যে আমি এখানে থাকবো কি থাকবো না, ঠিক আছে? যাই হোক দিদিমণি, আমি বাড়ি যেতেছি, ঠিক আছে? আপনার জন্য কি লিখবো আপনি শুধু আমার কম, আমি কিনবো। না না, লজ্জা করবেন না, ঠিক আছে? আমি বাড়ি জানা টেহা দিছি, ঠিক আছে? ভাই কিছু লাগবে না, থ্যাংক ইউ। ভালো দেখি, ঠিক আছে। আসি আসি ভাই, আসি। এই সামনে এই, তোর উপর তো আমি হ্যাপি মাইন্ড করলাম, এই কাউটা বেটারে তুই চা দিছোস? আবার তুই তো গাড়ি হয় বেটা, তোরে যদি আমি চা দিতে পারি ওনারা জ্ঞান দিতে পারবো না? তুই তো বেটা অকাট মূর্খ, আর সে হলো মস্ত জ্ঞানী, বুঝছিস? সব হিন্দি সিরিয়াল দেখে দেখে হিন্দি কুটি হয়ে বসে আছে, কথায় কথায় ছাড়ে।
কি ব্যাপার ভাইয়া, কোনো ঝামেলা? তোমার খুব আপসেট লাগছে? না, ওই যে আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। ভাবছি কে বা কারা এই কাজটা করতে চেয়েছিল। আচ্ছা ভাইয়া, ওই যে তোমার যে এন্ট্রি গ্রুপ আছে না, মানে আলী সাহেবের লোক, ওরা আবার করেনি? না 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 না, সে আমার এন্ট্রি গ্রুপ ঠিক আছে, কিন্তু কিডন্যাপের মতো একটা নোংরা কাজে সে জড়াবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। যাক, তুই কিন্তু কাল নাটকটা খুব ভালোই জমিয়েছিলি। কোনটা? বাড়ি ভাগ? তোর দুই ভাবি কিন্তু খুব ঘাবড়ে গিয়েছিল। ভাইয়া তুমিও কিন্তু হেভি পারফরমেন্স করেছো। আমি তো একবার ভেবেছিলাম তুমি যা বলছো সব সত্যি বলছো না তো। তাহলে বল, আমরা দুজন খুব ভালো অভিনেতা, হ্যাঁ? ভাইয়া এই সংসার যে কত কিছু শেখালো আমাদের। একজন বউয়ের হাত থেকে বাঁচতে, আর অন্যজন ভাবিদের মোরলগিরির হাত থেকে বাঁচার জন্য কত কি না করতে হচ্ছে। কি আর করবি বল, তুই বিয়ে কর, তাহলে তুইও বুঝবি। আমি ভাইয়া তোমার যে অবস্থা দেখতে পাচ্ছি, এই অবস্থা দেখার পর ও পথে আমি আর পা বাড়াচ্ছি না। তবে ভাইয়া তুমি পারো বটে, একসাথে দুজনকে তুমি কিন্তু পারো ভাইয়া। আরে না রে, তুই বিয়ে করার উদ্দেশ্য ছিল তো অন্য। ভেবেছিলাম দুই বউ সারাক্ষণ নিজেদের মধ্যে চুলোচুলি কামড়া কামড়ি এগুলা করবে, আর আমাদের দুই ভাইয়ের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবে না। কিন্তু ব্যাস, দুই বউয়ের মধ্যে এখন গলায় গলায় ভাব। শোনো ভাইয়া, আমাদের দুই ভাইয়ের যে পুরো অবস্থাটা লোক দেখানো, এইটা যদি তারা বুঝতে পারতো। হ্যাঁ তারেক ভাই বলেন। তুমি অফিসের গাড়ি নিয়ে যাওনি?